কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা? মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করেন না আপনারা? তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়। আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে। হজ উমরা করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা। এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে? সবাই বলেন কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি। খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ। উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কয় কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন? আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও। কয়টা চাবে? একটা চাইছে। আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুঁকবো যে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরশে উঠে যাবে। কোরআন তেলাওয়াত করা, যেহেতু রমাদানুল মুবারক, এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সো এটা কোরআনকে উদযাপনের মাস, কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার মাস। নফল ইবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদানুল মুবারক। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করার যে একটা আবহ, যে একটা ইমেজ, যে একটা পরিবেশ, এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না। সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো, আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি, এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লাআনত দেয়, কার্ডস করে, অভিসম্পাত করে। তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি। রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে। কেউ 5 খতম, 7 খতম, 10 খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয়, ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে। এটা ঠিক না। খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না, বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন। সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি 1 খতম দিতেও পারেন সেটা ভালো, আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সওয়াব আপনি ইনশাল্লাহ পাবেন। তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না। 2 নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা কয়েকটা সূরা স্পেসিফাই করতে পারি যে এই রমাদানে আমি এই সূরাটা পড়ব, এই রমাদানে এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ, এর বঙ্গানুবাদ, এর যে শিক্ষা লেসন, এটা আমি জানবার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে, তারাই সম্মানিত হয়েছে।
একটু খেয়াল করে দেখুন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন। কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান মাস হচ্ছে 12টা মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল, তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, তাই আমরা হচ্ছে খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে, কোরআনকে যারা ধারণ করবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই আসুন কোরআন উদযাপনের এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি। 4 নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখরোচক ইফতারি, ইফতার পার্টিতে জয়েন করা, উদরপূর্তি করে সাহারি খাওয়া, শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা। আসলে ব্যাপারটি এমন নয়, কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস, এটা অফারের মাস। নফল ইবাদতে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 700 গুণ সওয়াব, নফল উমরা করলে হজের সমান সওয়াব। সো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। সো আমাদের যদি শপিং করা লাগে, আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে, সেটা যেন আমাদের ফোকাস না হয়। কেনাকাটা, শপিং করা, এটা যেন আমাদের ফোকাস না হয়। ভুরি ভোজ করা, আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা, ইবাদত থেকে তাদেরকে দূরে রাখা, এই কালচারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো, আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। ভুরি ভোজ করা, ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা, তারপর কেনাকাটা, শপিং, ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা, এটা যেন আমাদের মূল ফোকাস না হয়। আমাদের মূল ফোকাস যেন হয় এটা ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্ল্যানের ক্ষেত্রে 5 নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটি ভুলে যাওয়া যাবে না। প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব, কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুস সাইমি মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত, সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন, কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কি চাহিদা, আকুতি মিনতি আল্লাহর কাছে আছে, আপনি পেশ করুন। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়ুন। প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন, কোথায় পড়বেন, কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন, পরিবেশটা আপনি কেমন দেখতে চান, কিভাবে করতে চান, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন। তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত আদায় করুন। সালাতুত তারাবিহ শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত, অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে 2 রাকাত করে 4 রাকাত শেষে তাসবিহ পড়ে বিশ্রাম নিয়ে আবার 2 রাকাত 4 রাকাত এভাবে পড়তে থাকবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু 20 রাকাতের সালাতুত তারাবি হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার, তবে আমরা 20 রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি, যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাতকে 8 রাকাত না 20 রাকাত নাকি 12 রাকাত। সো তারাবির সালাত ধীরস্থির ভাবে আদায় করুন, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। এটা হচ্ছে একটা বড় ফিতনা। কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন। আমরা 20 রাকাতের কথা সাজেস্ট করি, তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না। 8 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। বছরের অন্য সময়গুলোতে রাত 4টার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু রমাদানুল মুবারকে সাহারি খাবার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে, সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন।
তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন। এই মুহূর্তটাতে, তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন, কার কি লাগবে, কার খাবারের দরকার, আমার কাছে চাও, আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার রিজিকের দরকার, রিজিকের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার, আমি আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক, আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন, প্রস্তুত, আহ্বান করছেন, কিন্তু আমরা সে আহ্বানে সাড়া দিচ্ছি না। তাই রমাদানুল মুবারকে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে। যেহেতু সাহারি খেতে আমরা উঠবই, উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি।